সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে একটা ভালো টপিক নিয়ে আলোচনা করব, সেটা যে জীবনে সফল হতে গেলে কোন জিনিস বা কোন ক্রাইটেরিয়া মানতে হবে, সেসব নিয়ে কিছু আলোচনা করব। আজকের দিনে দাঁড়িয়ে শুধু যে আমাদের পড়াশোনা করে যে জীবনে সফল হতে পারবে তা নয়। পড়াশোনার বাইরেও এমন কিছু শিক্ষা নিজেকে নিতে হবে, তবেই তুমি আজকের দিনে দাঁড়িয়ে সাকসেসফুল হতে পারবে। তো সেই সব জিনিস নিয়ে আলোচনা করবো। তো বেশি টাইমটা না লাগিয়ে তো ভিডিওটা শুরু করা যায়। তো লেটস গেট স্টার্ট। তো ফার্স্ট অফ অল বলে রাখি যে পৃথিবীতে আজকের দিন দাঁড়িয়ে 4টে ক্যাটাগরি মানুষ থাকে। কটা ক্যাটাগরি? 4টে ক্যাটাগরি মানুষ থাকে। এই 4টে ক্যাটাগরির মানুষের মধ্যেই থাকে ফার্স্ট 1 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে নাকি না ই, সেকেন্ড হচ্ছে কি এস, থার্ড হচ্ছে কি বি, আর ফোর্থ হচ্ছে কি আই। আচ্ছা, এই 4টের মানে আছে, আমরা কি জানতে চাই এই মানে কি? এই মানে হচ্ছে কি ই, ই ফর হচ্ছে এমপ্লয়, যারা চাকরি করে, কোনো কোম্পানি হতে পারে, কোনো যেখানে হোক চাকরি করে, ওকে, কোনো সরকারি জায়গা হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, সেখানে চাকরি করে। আর একটা আছে কি না এস, এস, এস মানে কি? এস মানে হচ্ছে কি না সেলফ এমপ্লয়, মানে সে নিজের যে কোনো একটা দোকান খুলেছে, সে ছোটো দোকান হতে পারে বা বড় দোকান হতে পারে, তাকে বলা হয় সেলফ এমপ্লয়, মানে নিজে ইনকাম করে। আর একটা হচ্ছে কি না বিজনেস, সে একটা বড় একটা কোম্পানি খুলেছে, সেই বিজনেসে আরও 5 জনকে কাজ দিচ্ছে, দ্যাট ইজ বিজনেস। আর আই ফর হয়েছে কিনা ইনভেস্টর, সেই বিজনেসটাকে চালাতে গেলে টাকা প্রয়োজন, টাকা দেবে কে? কিছু টাকা লাগিয়ে কোম্পানি বিজনেস শুরু করলো, মাঝখানে তো টাকা লাগবে, তো তার জন্য ইনভেস্টর তাকে টাকা দেয় এবং কিছু পার্সেন্টেজ ইনভেস্টরকে দেয়। এবং আমি কি বোঝাতে পারছি? যদি বোঝাতে পারছি অবশ্যই ফিডব্যাক দেবেন। তো যেটা আমি বলার কথা, আজকের দিনে দাঁড়িয়ে 100% যে টাকাটা কাদের কাছে আছে জানা আছে? আমাদের 95% টাকা আছে কোন ক্যাটাগরির মানুষদের কাছে? 95% টাকা আছে বি অ্যান্ড আই, এই দুটো ক্যাটাগরির মানুষদের কাছে আছে। আর ই আর এসদের কাছে আছে গোটা বিশ্বের 5% টাকা। আচ্ছা, কী করে তুমি আপনারা কী করে ভাববেন বা ভাবছেন, কী করে বুঝতে পারলেন আপনারা যে 5% আমাদের কাছে টাকা আছে, 95% আমাদের কাছে টাকা আছে? আচ্ছা, আমরা যে মেহনতটা করি, কাজ করি তো, সারাদিন মেহনত করি, মেহনত করার পর লাস্টে বিকেলে যদি লেবার হয়ে থাকে, বিকেলে হাত ধুবে টাকা নেবে। কেন? আমি কি বোঝাতে পারছি? আবার সেই রুটিন, একই রুটিন, সকালে বাড়ি যাবে, খাওয়া দাওয়া করবে, আবার সকালে কাজে আসবে, আবার বিকেলে টাকা নেবে, আবার সকালে, এই যে একই রুটিন চলতেই থাকবে গোল গোল। ওকে, এটা হচ্ছে একটা নর্মাল যে মজদুর, যাকে লেবার বলা হয়, তাদের এটা এরা কি সারা জীবন প্রচুর কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলিয়ে দেয়, কিন্তু একবারে ভেবে দেখেছেন এরা কি জীবনে সফল? না। কেন নয়? কারণ শুধু আজকের দিনে দাঁড়িয়ে সফল হতে গেলে মেহনত প্রয়োজন নয়। মেহনত অবশ্যই প্রয়োজন, কিন্তু মেহনত কোন জায়গায় করা দরকার সেটা ইম্পর্টেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে একটা গল্প বলে থাকি, গল্প যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এই সেশনটা অবশ্যই বুঝতে পারবে। সেই গল্পটা হচ্ছে কি না, LUCK মানে কি? লাক। লাক মানে ভাগ্য। আমরা সবাই ভাবি যে ভাগ্য জিনিসটা কি? ভাগ্য তাকে বলা নয় যে হট করে চলে এলো, সেটা নয়। একটা গল্প দিয়ে শুরু করা যায়। তো একদিন চিড়িয়াখানায় একটা উট এবং একটা উটের বাচ্চা ছিল। উটের বাচ্চাটা মাকে জিজ্ঞেস করল, মা, আমাদের পিঠের উপরে যে কুবর আছে, कुबर क्यों है? हिंदी में बोलना है, ये ऊपर क्यों है, क्या करने के लिए काम है? तो मम्मी ने बताया कि ये कुबर हम लोगों को ईश्वर ने दिया है। जब रेगिस्तान बहुत लंबा होता है, बहुत दिनों से पानी नहीं मिलता है, तो अंदर में जो कुबर है वहाँ पे पानी पहले से स्टोर कर सकते हैं। तो नेचर ने हम लोग को एक कुबर दिया है। अच्छा, बच्चे को समझ में आ गई
आ गया। बच्चे ने बोला वेरी गुड। अच्छा मम्मा, अच्छा मम्मा, हमारे हमारा जो पैर है, बाजू का हमारा जो पंजा है, इतना बड़ा बड़ा इतना मोटा मोटा क्यों है? दूसरा सवाल। मम्मी ने बताया कि रेगिस्तान बहुत लंबा होता है, बहुत दूर जाना पड़ता है, इसलिए ईश्वर ने हम लोग को इतना बड़ा बड़ा पंजा दिया, इतना बड़ा बड़ा पैर दिया। अच्छा ठीक है। उसके बच्चे ने अपने मन से एक सवाल किया कि मम्मा, हमारे आँखों में इतना बाल क्यों है? इतना बाल क्यों है? आँखों के सामने इतना बाल क्यों है? तो मम्मी ने बताया कि रेगिस्तान में बहुत आंधी चलता है, बहुत धूला उड़ता है, जैसे कि धूला हमारे आँखों में ना आ सकते हैं, इसीलिए ईश्वर ने हम लोगों को इतना सामने में आँखों में इतना बड़ा बड़ा बाल दिया। अच्छा, तो तो बच्चे ने अपने सवाल से अच्छा प्रश्न किया, 4 क्वेश्चन किया। जो क्वेश्चन के जो मीनिंग था, वो तीनों जो क्वेश्चन है उसको 4 खाने चित कर दिए। अच्छा मम्मा, कुबर हम लोगों को ईश्वर ने पानी से सेव करने के लिए दिया। मम्मी ने बोला हमारा इतने बड़े बड़े पंजे हैं क्योंकि रेगिस्तान बहुत ही लंबा है। ठीक है। मम्मी ने बोला हाँ। हमारे आँखों के सामने इतना बड़ा बड़ा बाल है क्योंकि आंधी, तूफान या धूला अंदर अंदर में ना आ सके, इसलिए। हाँ भाई। तो अब हम चिड़ियाखाना घर में क्या करें? अब हम चिड़ियाघर में क्या करें? इसका मीनिंग होता है कि जिंदगी में तुम कितना भी तुम्हारा नॉलेज है, कितना भी तुम्हारे पास क्वालिटी है, अगर सही जगह पर, सही समय पर और सही लोगों के साथ अगर काम नहीं किए तो ज़िंदगी में सफल नहीं हो सकते। तो लक एक ऐसा चीज़ है, वो मांगने से नहीं मिलता, उसको मेहनत से को बनाना पड़ता है। तो लक का मीनिंग होता है क्या? एलयूसी का माने कि আমি বোঝাতে পারছি? যদি বোঝাতে পারছি তো অবশ্যই আমার ফিডব্যাক দেবেন। আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অল অফ দ্য স্টুডেন্ট, বেস্ট অফ লাক।